আসসালামু আলাইকুম। বীর শ্রেষ্ঠ হামিদুর রহমানের জীবন কাহিনী আপনারা সবাই জানেন। ছোটবেলা আমরা বইতে পড়েছি। বাংলাদেশে যেহেতু সংসদ আছে, এখানে উচিত বাংলাদেশে যত মূর্তি আছে সব মূর্তি ভাঙার একটা আইন পাশ করা দরকার। আপনারা কিছু মূর্তি রাখবেন, কিছু মূর্তি ভাঙবেন, কিছু নাটক করবেন, এটা তো চলতে পারে না। একটা বাংলাদেশে বিভিন্ন রকম এক সিস্টেমের আইন বিভিন্ন রকমে চলতে পারে না। আইন সবার জন্য সমান একভাবেই রাখতে হবে। ঝিনাইদহে বীর শ্রেষ্ঠ হামিদুর রহমানের মূর্তি ভাস্কর্যটা ভেঙে ফেলা হচ্ছে। একটা কথা বলি, 1971 সালে 28শে অক্টোবর সিলেট শ্রীমঙ্গল সীমান্তে এই বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান বীর মুক্তিযোদ্ধা, সে পাকিস্তানি হানাদার বাহিনীদের একটা মেশিন গান সে ধ্বংস করেছিল। তার সাহসিকতা শুনলে বা দেখলে হয়তো আপনি বুঝতে পারতেন, বা তার জীবন কাহিনী হয়তো আপনি হয়তো পড়ছেন, আপনার কাছে ভালো লাগে নাই। এখন কি করতেছেন? তার ভাস্কর্য ভেঙে ফেলছেন। এই ভাস্কর্যটা আপনারা কেন ভাঙতেছেন? মূর্তি আপনারা যদি কোনো ভাস্কর্য ভেঙে ফেলান, তাহলে সবার ভাস্কর্য ভেঙে ফেলান। যে বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র, এখানে কোনো ভাস্কর্য থাকতে পারবে না। এটা একটা সংশোধিত আইন পাশ করে আপনারা ভাস্কর্যগুলো ভেঙে ফেলান, কোনো সমস্যা নাই। সবাই আপনাদেরকে সাধুবাদ জানাবে। এখন আপনারা কি করতেছেন? দেখে দেখে মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য আপনারা ভেঙে ফেলতেছেন। এগুলো কেন ভাঙতেছেন জানেন? যেমন ঝিনাইদহ 4 রাস্তার মোড়ে এই ভাস্কর্যটা আছে, একে দেখলে আপনাকে পুরানা গল্প মনে হয়ে যায়। একে দেখলে মনে হয় যে এই লোক আমাদের পূর্বপুরুষের মানুষদেরকে মেরেছে, বা তাদের জন্য আজকে আমরা বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। এ হলো আপনাদের একটা বড় সমস্যা। তাহলে এই ভাস্কর্য এত লক্ষ টাকা খরচ করে ভাস্কর্য বানাইছে, এটা ভাঙার কোনো যুক্তি নাই। এর একটা স্মৃতি হিসেবে আছে। ভাঙেন, আপনারা সব ভাস্কর্য ভাঙেন, আপনারা কিছু ভাস্কর্য রাখবেন, কিছু ভাঙবেন। এটা কোন ধরনের আপনাদের নীতি ধারণা? যাই হোক, এই ভাস্কর্যগুলা কে ভাঙতেছেন, কে কি করতেছেন, এগুলো কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু বুঝে। এগুলা বাংলাদেশের প্রত্যেকটা মানুষে বুঝে যে এই ভাস্কর্য কেন ভাঙতেছেন। যেমন ঝিনাইদহ মোড়ে আসলেই তার ভাস্কর্যটা আপনাদের দেখতে হবে। তাকে দেখে আপনাদের শরীরের রক্ত টকবক টকবক করবে যে এই ভাস্কর্যটা এখনো এখানে আছে। কারণ তিনি তো বীর মুক্তিযোদ্ধা। তিনি শুধু বীর মুক্তিযোদ্ধা না, তার সাহসিকতার অপারেশনের মাধ্যমে তাকে বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান নাম দেওয়া হয়েছে। তার নামের পিছনে দেওয়া হয়েছে, নামের আগে দেওয়া হয়েছে বীর শ্রেষ্ঠ। ঘটনাক্রমে সেই সিলেট শ্রীমঙ্গলে তার পাকিস্তানিদের একটা গুলি তার মাথায় এসে লেগে যায়, সে মারা যায়। এখন আপনারা কি করলেন? তাকে স্মৃতি হিসেবে একটা ভাস্কর্য বাংলাদেশে বানানো হয়েছিল, আপনারা সেই ভাস্কর্যটাও ভেঙে ফেললেন। আইন করেন, বাংলাদেশ সব ভাস্কর্য ভেঙে ফেলেন, কোনো সমস্যা নাই। সবাই আপনাদেরকে সম্মান করবে, সাধুবাদ জানাবে। আপনারা দেখে দেখে বীর মুক্তিযোদ্ধা, বীর শ্রেষ্ঠ, তাদের ভাস্কর্যগুলা ভেঙে ফেলতেছেন। এটাই কিন্তু একটা হিসাব আছে। আপনারা সবাই তৈরি থাকেন। এইগুলা কিন্তু ভালো না। বাংলাদেশে মানুষ আপনাদেরকে ঘৃণা করা শুরু করেছে না? আগে আপনাদের মিছিলে মানুষ হয়তো হাজার হাজার লক্ষ লক্ষ, এখন মানুষ 4 জন 5 জন 10 জন। অতএব আইন করেন, আইনটা একভাবে চালান। এক সিস্টেমে আইন নানান ধরনভাবে চালায়েন না, কারণ বাংলাদেশের মানুষ আপনাদের আর ভালো পায় না।